ওম নমঃ শিবায়। জয় লক্ষ্মীনারায়ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে ধনুরাশির জাতক-জাতিকাদের জীবনে। কারণ আগামী এই যে 9 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর এই যে সময়কালটা, জাস্ট এই কয়েকটা দিন আপনাদের জন্য এমনই 9টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য থাকবে, যে জায়গাগুলো আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। তবে এর মধ্যে বেশ কিছু শুভ যোগ আপনাদের জন্যও থাকবে, বেশ কিছু প্রাপ্তিও কিন্তু আপনারা এরই মধ্যে করার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের যেসব সমস্যাগুলো আপনারা ফেস করছেন আজকের দিনের ভিডিওতে কিন্তু ডিটেলসে বুঝতে পারবেন, আর ঠিক কী করণীয় সেটাও জানতে পারবেন। আজকের আলোচনা তাই ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব, আর আপনি ধনুরাশি রাশিচক্রের নবম রাশি। আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। যেটা সবার প্রথমত আপনারা যেটা লক্ষ্য করবেন, আপনার রাশি সাপেক্ষে চন্দ্রের যে গোচর পরিবর্তনটা হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কি শনির সাথে চন্দ্রের উপস্থিতি রয়েছে। আর আগামী সময়কালে যে চন্দ্রের পরপর যে গোচর পরিবর্তনটা হবে, তারপরেও ওভারঅল আপনাকে এখনও 2-4টা দিন যেটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের ব্যাপারগুলো খুবই খেয়াল রেখে চলবেন। সন্তানের বিষয় নিয়ে কোনো চিন্তা রয়েছে, সেটাকে ধ্যান রাখতেই হবে। আর যেটা হচ্ছে আপনার মায়ের হেলথ খেয়াল রাখুন। সামান্য হেলথ ইস্যু হতে পারে, সম্ভাবনা সেখানে কিন্তু খুব ভালো রয়েছে। তাই একটুখানি ধ্যান রাখুন, কারণ শনি চন্দ্রের কানেকশনটা কিন্তু খুব ভালো হয় না। আর সেই হিসাবে শনি অপরন্ত আবার বক্রী অবস্থা রয়েছে, তাই আপনাকে খেয়াল তো রাখতেই হবে। যারা অনলাইন কাজকর্ম করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। অনলাইন কাজে হঠাৎই আপনারা কিন্তু একটা আচমকা কিছু পেতে পারেন, বেশ ভালো পরিমাণ ইনকামের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন। ব্যবসা বাড়াতে চাইলে অবশ্যই আপনারা ব্যবসা বাড়াতে পারেন, ব্যবসার জায়গায় কিন্তু সুফল আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। নতুন করে ব্যবসা আরও বেশি যদি বাড়াতে চান, এগিয়ে যেতে পারেন। এছাড়া এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। লোক পরিচিতি আপনার জন্য যেমন খুব ভালো হবে, তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যাও হতে পারে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি প্লেসমেন্ট ভালো না থাকে বা রাহুর প্লেসমেন্ট খুব খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার এই সম্পর্কে জায়গাগুলোকে একটু বেশি নড়বড়ে করতে পারে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো সংযম থাকবেন, বুঝে চলবেন। আর ধনরাজ কুবের আপনার রাশি থেকে ঠিক অষ্টমে রয়েছে, তাই আপনাকে বলবো আপনার যেমন অর্থ লাভের সুযোগ তো থাকবেই, অর্থপ্রাপ্তির যেমন সুযোগ থাকবেই, তেমনই কিন্তু আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কেন শুক্রদেবের অষ্টম ঘরে উপস্থিত আপনার জন্য যেমন পূর্বপুরুষের বিষয় সম্পত্তি টাকা পয়সা প্রাপ্তি করিয়ে দিতে পারে, তেমন কিন্তু আপনার নিজের সম্পত্তিটাও কেড়ে নিতে পারে। তো সেই সম্ভাবনাটাও থাকছে, সবার ক্ষেত্রে হবে না, কারণ প্রত্যেকের জন্য শুক্রদেব খারাপ নয়, কারো কারোর জন্য শুক্রদেব উন্নতির কারকও হতে পারে। তো সেখানে কিন্তু অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিয়ে যাবে। তো তার জন্য প্রস্তুত থাকবেন। ওভারঅল প্রত্যেক আমরা ধনু রাশির জন্য আলোচনা করলাম, স্পেসিফিক বলা তো সম্ভব নয়। আপনি শুধু আপনার জন্মছকটা দেখে নেবেন, সেখানে প্লেসমেন্ট হিসাবে কোন গ্রহ কেমন রয়েছে, ভালো না মন্দ রয়েছে, সেটা একটু দেখে নিতে হবে। ওভারঅল আপনাদের জন্য কিন্তু সুযোগটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার ভাগ্যের ঘরে কেতু রয়েছে, যার কারণে আপনার ভাগ্যে কোনো কিছুই সহজে প্রাপ্তি হচ্ছে না। একাধিক ক্ষেত্রে নানান রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, তো সেটাকে আপনাকে অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার ধার্মিক ব্যাপারে মনোযোগ বাড়বে। ধর্মীয় স্থানে আপনার যাওয়ার ইচ্ছা প্রবল হবে, আপনি ধর্মীয় স্থানে অবশ্যই যেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনি বেশ ভালো সুনামও পাবেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনকাল বেশ ভালো। কর্মক্ষেত্রে আপনার এনার্জি তো খুব ভালো, তবে আপনার সব এনার্জি যেন ওয়েস্ট হয়ে যাচ্ছে। আপনি যা করছেন সব কিছু ফেল, যা করছেন তা যেন হচ্ছে না। কাজ করে দিয়েছেন কিন্তু পছন্দ হচ্ছে না, কাজ করে দিয়েছেন কিন্তু অফিসের বস বা সিনিয়র মানছে না। তো এই যে ব্যাপারগুলো কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে অলরেডি ধনুরাশির জাতক জাতিকারা। তো সেখানে এবারে কিন্তু আপনার নিজস্ব কিছু করার সুযোগ থাকলে আপনি তা অবশ্যই নিঃসন্দেহে করতে পারেন, সে জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো থাকবে। বেড়াতে যেতে চাইলে অবশ্যই যান,
বেড়াতে যাওয়ার জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা অবশ্যই যারা কোনো কসমেটিক্সের ব্যবসা করছেন বা করার পরিকল্পনা রয়েছে, তো আপনারা অবশ্যই কিন্তু এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে দিনকাল ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অনলাইন কাজে যুক্ত রয়েছেন বা হওয়ার কোনো রকম চেষ্টা বা পরিকল্পনা রয়েছে, তো সেটা কিন্তু ঠিকঠাক। আপনারা অবশ্যই নিজেকে সংযত রাখবেন। কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে একেবারে বিরত থাকুন। আর যেটা বিশেষভাবে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আপনার মায়ের ব্যাপারে আপনার কিন্তু একটু বুঝে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আর যেটা আপনাকে অবশ্যই যেটা না বললেই নয় যে কি রাহু আপনার থার্ড হাউসে, যার কারণে কিন্তু রাহু আপনাকে যেমন সুযোগ দিতে পারে তেমন কিন্তু আপনার রাহু আপনাকে শূন্যও করতে পারে। তাই আপনি অবশ্যই নিজের কর্ম ঠিক রাখুন আর প্ল্যানিং ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সময়টা অনেকটা বেটার হয়ে যাবে। আর যেটা বিষয় হচ্ছে আপনার ঠিক চতুর্থ ঘরে চন্দ্রের সাথে শনি, যার কারণে পারিবারিক কিছু কলহ প্রতিনিয়ত লেগে থাকতে পারে। ছোট ছোট বিষয়ে ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু ঝামেলার দিকে গড়াতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। নিজের খাওয়া দাওয়াতে অবশ্যই ধ্যান রাখবেন। এরই মধ্যে আপনাদের পেট রিলেটেড সমস্যার ভোগান্তি আপনাকে দিতে পারে। কারো লিভার সমস্যা আসতে পারে, কারো আবার মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, ভোগান্তি হলেও হতে পারে। তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য খুবই প্রভাবশালী এবং পরিবর্তনশীল হয়ে যাবে। তো ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য এই যে স্বয়ং ধনরাজ কুবের ঠিক আপনার জন্য বড় কিছু প্রাপ্তির সুযোগটা যেমন তৈরি করছে, তেমন কিন্তু কিছু ক্ষেত্রে লোকসানেরও সম্ভাবনা থেকে যায়। তাই অবশ্যই খেয়াল রাখুন। নতুন কিছু ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেই জায়গাটা কিন্তু খুব ভালো প্রমাণিত হতে পারে। যারা ডিজাইনের কাজ করেন অথবা আর্টিস্টিক লাইনে রয়েছেন, আপনি আপনার মতো করে অবশ্যই কাজ শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময় বেশ ভালো থাকবে। পিতামাতার ব্যাপারে অবশ্যই আপনাকে ধ্যান রাখুন। তাদের কথাবার্তায় বেশি করে গুরুত্ব রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর অবশ্যই আপনি আপনার নিজের খাওয়া দাওয়াটাও শুরুতেই বারবার বললাম খেয়াল রাখবেন। সেই সঙ্গে আপনারা যারা অনেক বেশি পরিশ্রম করছেন, নিজের হেলথটাকেও গুরুত্ব রাখবেন। সামান্য পরিমাণ হেলথ ইস্যু আপনাকে অনেক বেশি চিন্তা দিতে পারে, তাই সেই বিষয়টাকে এড়াতে আপনাকে এই কাজগুলো করা প্রয়োজন রয়েছে। আর যেটা বিশেষভাবে আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা অবশ্যই। আর যারা অনেক দিন ধরে ব্যবসা তো করছেন, ব্যবসাতে কোনো রকমভাবে তাড়াহুড়োর কিছু থাকে না, তো ব্যবসার জায়গায় আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। ব্যবসা অবশ্যই নতুন করে শুরু করার প্ল্যান আপনাকে সাকসেসফুল যেমন এনে দেবে, তেমন কিন্তু সমস্যাও দিতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখুন, জরুরি রয়েছে। আর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই উন্নতি অনেকটা বেটার হবে। তবে আপনারা যদি একটুখানি নিজেকে সচ্ছল করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আপনার অর্থ ব্যয়, অর্থ খরচ সবটা যদি হিসেবের মধ্যে রেখে চলতে পারেন, খুব ভালো সফলতা কিন্তু আপনারা খুব শীঘ্রই পাবেন। তবে সতর্কতা যে বিষয়গুলো বললাম, সন্তানের দিকটা খেয়াল রাখবেন, পরিবারের বিষয়ে খেয়াল রাখবেন, বাচ্চাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। আর কমেন্ট করতে কিন্তু এটাও ভুলবেন না, জয় লক্ষ্মী নারায়ণের জয়।